नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे गोविंदभोग चालेर सम्पूर्ण निरामिष सब्जी दिए खिचुड़ी रेसिपि शेयर करब स्पेशल फोड़ने। खूबই সুস্বাদু হয় খেতে এবং আমি তোমাদের সঠিক জলের পরিমাপটাও শেয়ার করব, যার জন্য কিন্তু তোমাদের খিচুড়ি বানানোটা আরও সহজ হয়ে যাবে। সবথেকে সেরা স্বাদের নিরামিষ খিচুড়ি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে নিরামিষ খিচুড়ির রেসিপিটা বানিও, ভীষণই সুস্বাদু হয় খেতে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এখানে আমি প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি মাপ করার জন্য, তোমরা যে কোনো বাটি নিতে পারো। এখানে আমি 2 বাটি পরিমাপ চাল নিয়েছি। 2 বাটি চালের জন্য 2 বাটি ডাল দেব, 1 বাটি মসুর ডাল, 1 বাটি মুগের ডাল। তোমরা চাইলে কিন্তু এটা শুধু মুগ ডাল দিয়েও করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের মুগ ডালটাকে একটু হালকা ভেজে নিতে হবে। এখানে জলের পরিমাপটা বলে দিচ্ছি, 1 বাটি চাল বা 1 বাটি ডালের জন্য কিন্তু 4 বাটি পরিমাণে জল দিতে হবে। তবে এখানে আমি অনেকটা সবজি ব্যবহার করব, এই জন্য কিন্তু জলের পরিমাপটা বাটি মাপের থেকেও আরেকটু বেশি দিয়েছি, কারণ সবজির পরিমাপটা বেশি রয়েছে বলে। এদিকে মুগ ডাল আর মসুর ডালটাকে ভালোভাবে জল পাল্টে ধুয়ে হাঁড়ির মধ্যে প্রথমে আগে ডালটা দিয়ে দিলাম, চালটা আমি পরে দেব। এইদিকে দেখো বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, তার মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বিনস, বরবটি, আলু, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কিছু কেটে ছাড়িয়ে ধুয়ে ফেরত আসছি। এখানে হয়তো তোমরা মনে করতে পারো যে ডাল দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু লবণ আর হলুদটা কেন দিলাম না। তার কারণ তখন যদি লবণ আর হলুদ দিতাম তাহলে কিন্তু এই ডালের ওপরের ফেনাটা ফেলার সময় বেশ অনেকটা পরিমাণে হলুদ বা লবণ বেরিয়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু ভালো কালার আসতো না খিচুড়ির মধ্যে। এই জন্য ডালের ওপরের ফেনাটা ফেলে দিয়ে গোবিন্দভোগ চালটাকে একবার খুব ভালোভাবে ধুয়ে চালটাকে মিশিয়ে দিলাম ডালের সাথে। ডালটা দেখো যখন ভাঙা ভাঙা হয়ে গেছে, তারপর কিন্তু আমি চালটার ব্যবহার করেছি। আর চালটা একবারই ধুতে হবে, একবারের বেশি কিন্তু ধোয়া যাবে না, তাহলে গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। এদিকে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সরষের তেল গরম করে নিয়েছি। প্রথমেই যেইগুলো তুলনামূলকভাবে শক্ত সবজি বা সেদ্ধ হতে দেরি হয় সেইগুলোকে আগে প্রথমে আমি ভেজে নেব। প্রথমে আলু আর গাজর দিয়েছি, আলুর পরিমাণ মতো বা গাজরের পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে তুলে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যাবে, একদমই বেশি সময় লাগবে না। আলু গাজরটা ভেজে দিয়ে তারপর দিয়ে দিলাম বরবটি আর বিনস। বরবটি আর বিনসের পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে এগুলোকেও ভেজে দিয়ে দেব। সবজিগুলোকে যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু সবজির যে কাঁচা গন্ধটা সেটা একদমই খিচুড়ির মধ্যে হবে না। খিচুড়ির যে একটা সুন্দর গোবিন্দভোগ চালের স্মেল সেটা কিন্তু থেকে যাবে। বাঁধাকপিটাকে দেখো একটু বড় বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবারও খুবই সামান্য একটু তেল দিয়ে বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাঁধাকপির যেটুকু জল বেরোবে জলটাকে শুকিয়ে নেব। বাঁধাকপিটা দেখো নাড়াচাড়া করতেই কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। এদিকে আমি একটুখানি সাইড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বেশ অনেকটা দেখো তলাতে জল রয়েছে। এই জলটা শুকিয়ে যাবে, তারপরে কিন্তু বাঁধাকপিটাকেও আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। ভালোভাবে বাঁধাকপিটার জলটা শুকিয়ে গেছে, দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যেই আবারও খুবই সামান্য সরষের তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপির পরিমাপ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ফুলকপির থেকেও বেশ অনেকটা জল বেরোবে, জলটাকে শুকিয়ে হালকা করে ভেজে দিয়ে দেব। ফুলকপিটা সবার লাস্টে দিতে হবে, তার কারণ হলো নইলে ফুলকপিটা একদম ভেঙে যাবে। ফুলকপিটাও দিয়ে সমস্ত কিছু একসাথে একবার মিশিয়ে নিলাম। এখানে দেখো খিচুড়িটা দেখেই মনে হচ্ছে আর অল্প কিন্তু হলুদ লাগবে, এই জন্য আমি এরপর মশলার সাথে সামান্য একটু হলুদের অ্যাড করব।
তোমাদের যদি মনে হয় আর হলুদ লাগবে না, সেই ক্ষেত্রে কিন্তু আর হলুদ দেবার দরকার নেই। দুটো বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। 2 ইঞ্চ পরিমাণ আদাকে স্লাইস করে খুবই পাতলাভাবে কেটে নিয়েছি, যাতে কোনোভাবেই দানা ভাব না থেকে যায় পেস্টের মধ্যে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইদিকে বড় চামচের 2 চামচ মতো সরষের তেল গরম করে 1/2 টেবিল স্পুন গোটা জিরে, 3টে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আবারও 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তার কারণ হলুদের গুঁড়োটা একটু কম মনে হয়েছিল। এরপর বেটে রাখা মশলার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে সুন্দরভাবে যখন তেল ছেড়ে দিয়েছে, তারপর 1/2 কাপ পরিমাণের জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার স্বাদ অনুযায়ী মনে হয়েছে আর একটু লবণ লাগবে, এই জন্য আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ চিনি অবশ্যই ঝালটাও তোমরা নিজেদের পরিমাপ অনুযায়ী দিও। খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এরপর এখানে একটা স্পেশাল ফোড়ন বানাবো, তার জন্য নিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ মতো ঘি। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 5 থেকে 6টা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে ফোড়নটাকে নাবিয়ে দিলাম, তার কারণ খুব বেশি যাতে পুড়ে না যায়। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আবারও গ্যাসের ফ্লেমের উপরে বসিয়ে দিয়েছি। কোনোভাবেই যাতে ফোড়নটা পুড়ে না যায়, আমি আবারও বলে দিলাম, এই দিকে একটু খেয়াল রেখো। দরকার হলে একটুখানি নাবিয়ে তারপর আবারও গ্যাসের মধ্যে চাপিয়ে দিও। নাড়াচাড়া করে দেখো ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব 1 মিনিট পরেই। এরপর ফোড়নটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কত সুন্দর একটা কালার এসেছে দেখো, আর এই ফোড়নটার জন্য খুবই সুন্দর একটা স্মেল আসে। দেখো ফুলকপিগুলোও কিন্তু গোটা রয়েছে। সুন্দরভাবে খিচুড়িটা রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। কত সুন্দর দেখো, একদম পারফেক্ট খিচুড়ি হয়েছে, না একদম একটু জল বেশি না জল কম। জলের পরিমাপ তো আমি তোমাদের বলেই দিয়েছি। প্রত্যেক কটা টিপস ফলো করে যদি তোমরা এইভাবে বানাও গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাহলে বারবার এইভাবেই বানাতে হবে। গোবিন্দভোগ চালের খিচুড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।